আজ 8ই মে শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রেজিনগরে পদত্যাগের ঘোষণা, ছেলেকে প্রার্থী করলেন হুমায়ুন কবির। চন্দ্রনাথ রথের ঘটনার সঠিক তদন্তের দাবি নওশাদ সিদ্দিকীর। আপনি হারেননি দিদি, আমরা সবাই সঙ্গে আছি। কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক অখিলেশ যাদবের। আমি ভবানীপুরে না জিতলে ওকে চলে যেতে হতো না, চন্দ্রের মৃত্যু প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের রেজিনগরের নারকেলবাড়ি ফেরিঘাট ময়দানে জনসভা থেকে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ঘোষণা করেন তিনি রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে আগামী 14ই মে পদত্যাগ করবেন। তার পরিবর্তে এই কেন্দ্র থেকে দলের প্রার্থী হবেন তার ছেলে গোলাম নবী আজাদ রবিন। 2026 সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হচ্ছে তাকে। জনসভায় হুমায়ুন দাবি করেন পদত্যাগের 4 মাসের মধ্যে রেজিনগরে উপনির্বাচন হবে। তিনি বলেন রবিন প্রার্থী হওয়া মানে আমি প্রার্থী হওয়া। একই সঙ্গে তিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ও বিজেপিকে কটাক্ষ করেন। নতুন দল গঠনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুমায়ুন বলেন তিনি কোনো অমুসলিমের গোলামি করবেন না। পাশাপাশি ঘোষণা করেন আগামী পঞ্চায়েত ও 2029 সালের লোকসভা নির্বাচনে তার দল মুর্শিদাবাদে বড় লড়াই দেবে এবং তিনি বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চন্দ্রনাথ রথের ঘটনার সঠিক তদন্তের দাবি নওশাদ সিদ্দিকীর। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তৃণমূল ও বিজেপি দুই দলেরই কর্মী খুন হয়েছেন। নওশাদের দাবি চন্দ্রনাথ রথের সঙ্গে বিধানসভায় তার দু একবার কথা হয়েছিল এবং তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল বলে মনে হয় না। এই ধরনের ঘটনা রাজ্যের পক্ষে ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। নওশাদ বলেন এই খুনের মাধ্যমে কারা কি বার্তা দিতে চাইছে তা খতিয়ে দেখা প্রয়োজন এবং সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। তিনি আরো বলেন এই ধরনের রাজনৈতিক হিংসা সংস্কৃতি বাংলার নয়, বাইরে থেকে তা আমদানি করা হচ্ছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি। পাশাপাশি নওশাদ জানান নির্বাচনের ফল প্রকাশের পর ভাঙড়ে গিয়ে তিনি তার দলের কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন। আপনি হারেননি দিদি, আমরা সবাই সঙ্গে আছি। কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক অখিলেশ যাদবের। বৃহস্পতিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন দুপুরে তিনি মমতার বাড়িতে পৌঁছলে তাকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকে উত্তরীয় পরিয়ে অখিলেশ বলেন দিদি আপনি হারেননি। জবাবে মমতাও বলেন হ্যাঁ আমরা হারিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব অভিযোগ করেন রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠজন খুন হচ্ছেন, রাজনৈতিক কর্মীদের নিশানা করা হচ্ছে এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে।